শীতকালে মানুষজন নানা রকম খাওয়া দাওয়া করে। আজ হঠাৎ করে মনে হলো একটু পরোটা করি, তাই বানালাম আলুর পরোটা, একদম ধাবা স্টাইলে। দেখুন কি সুন্দরভাবে পরোটাটা পুর ছড়িয়ে আছে। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, এবার আলুগুলোকে একটু ভেঙে নিচ্ছি। ভালো করে ভেঙে নেব, যেন কোনো বড় দানা আলুর মধ্যে না থাকে। এরপর একটা ছোট্ট করে ভাজা মশলা বানিয়ে নিচ্ছি, ভাজা পুর বলা যেতে পারে। খুব সামান্য একটু তেল দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে। তেলটা হালকা গরম হলে তার মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কেজি আলু সেদ্ধ করেছিলাম, আর সেটার হিসাব করে আমি এখানে মাঝারি মাপের 3টে পেঁয়াজকে কুচি করে নিয়েছি, ভীষণ সূক্ষ্মভাবে কুচিটা করে নিয়েছি। তার সাথে দিয়ে নিলাম আদা কুচি, তারপর একে একে লঙ্কা কুচি, রসুন কুচি আর ধনেপাতা কুচি দিয়ে নেব। এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। ভাজা বলতে এখানে খুব অল্প তেলে একটু সেঁকা সেঁকা করে ভাজা, খুব বেশি ভাজা কিন্তু নয়, কিন্তু মশলার মধ্যে যেন কোনো জল ভাবটা না থাকে। তারপর যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেই আলুর মধ্যে এই ভাজা মশলাটা দিয়ে নিচ্ছি। তার সাথে দিচ্ছি ভাজা মশলা, মানে শুকনো গুঁড়ো ভাজা মশলা আর কি। আর দিয়ে নিচ্ছি আমচুর পাউডার, সামান্য নুন। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যে ভাজা মশলার গুঁড়োটা ব্যবহার করলাম সেইটার রেসিপি আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। এরপর যে মশলাটা বানিয়েছি সেটা থেকে ছোট্ট ছোট্ট করে আলুর গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি। সমস্ত আলুর পুরের ছোটো ছোটো বল বানানো রেডি। তারপর এখানে ময়দা মেখে নিচ্ছি। তো এখানে আটা আর ময়দা সম পরিমাণে ভাগ করে নিয়ে আমি মেখেছিলাম। এখানেও 500 আটা 500 ময়দা ছিল। এখানে ময়ানের মধ্যে যেভাবে ময়ান দিতে হয়, নুন দিয়েছি, তেল দিয়েছি আর দিয়ে নিয়েছি সামান্য জোয়ান। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভীষণ সুন্দর করে মেখে নিতে হবে। ভীষণ সুন্দর করে মাখার মধ্যে, যেমন ধরুন লুচির জন্য ময়দা শক্ত মাখতে হয়, পরোটার জন্য নরম, তো এখানে ময়দা মাখাটাও কিন্তু বেশ নরম করেই মাখতে হবে। তারপর সেটা থেকে বেশ বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। এরপর পুর ভরার পালা। যখন পুর ভরবো তখন কিন্তু সবসময় সাইডের দিকটা পাতলা করে আর মাঝের অংশটা মোটা রেখে পুরটা ভরতে হবে। সেটা যেটার পুরই ভরি না কেন, আমার চ্যানেলে আপনারা ফুলকপির পরোটার রেসিপি পাবেন, কড়াইশুঁটির কচুরি পাবেন, প্রত্যেকটার ক্ষেত্রে পুর ভরার নিয়মটা কিন্তু একই, যে সবসময় সাইডের দিকটা পাতলা হবে আর মাঝের যে অংশটা সেখানটা কিন্তু মোটা হবে। এরপর যখন আমি বেলতে শুরু করব তখন প্রথমে হাতে করে যতটা সম্ভব বড় করে দেওয়া যায় বড় করে দেব। আর গুঁড়ির পরিমাণটা একটু বেশি, অর্থাৎ শুকনো যে ময়দা ছড়িয়ে বেলছি সেটা কিন্তু একটু বেশি। এইভাবে আমি পুরো ভরেও নিয়েছি, তারপর বেলেও নিয়েছি, আবার সেঁকেও নিচ্ছি। এখানে কিন্তু পুর ভরা বা বেলা বা সেঁকে নেওয়া, এই যে প্রসেসটা কোনোটাই কিন্তু করে রাখা যাবে না। অর্থাৎ আমাকে পুর ভরা, বেলা এবং ভেজে নেওয়া, এই প্রত্যেকটাকেই একটা একটা করেই করতে হয়েছে, পরপরই করতে হয়েছে। তো এখানে আরও একটা পুর ভরা দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নিন। এই যে মাঝের অংশটা একটু মোটা থাকবে। দেখবেন অনেকে কী করে, আলুর পুরটাকেও ভেজে নেয় পেঁয়াজ টেয়াজের সাথে চপের মতো। তো কিন্তু ধাবার দিকে যখন আপনি খেতে যাবেন ধাবাতে, তখন দেখবেন ওরা সবাই কাঁচা আলু দিয়েই করছে। তো সেক্ষেত্রে কাঁচা আলুতে টেস্ট কিন্তু অনেক ভালো হয়। আর এটা আমি শীতকালের নতুন আলু ব্যবহার করেছি, তাই নতুন আলু কিন্তু বেশ শক্ত হয়ে যায় ঠান্ডা হলে। আপনারা যখন বছরের অন্যান্য সময় বানাবেন তখন সবথেকে ভালো হয় যদি আপনারা জ্যোতি আলু ব্যবহার করেন। জ্যোতি আলুর মধ্যে টান ভাবটা অনেক বেশি থাকে, তাই ফেটে যাওয়ার চান্সটা কিন্তু কম। তারপরেও একটু হালকা হাতে তো বেলতেই হয় আলুর পরোটা। এভাবে প্রত্যেকটা পরোটা আমি বেলে নিয়েছি, ভেজে নিয়েছি। তো আজকে আলুর পরোটার সাথে শুধুমাত্র সস আর মেয়োনিজ দিয়েই আমি পরিবেশন করেছি। দেখুন কি সুন্দরভাবে আলুর যে পুরটা আছে পরোটার মধ্যে ছড়িয়ে গেছে। তাহলে পরোটাটা ট্রাই করতে একদম ভুলবেন না, আর ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। আজ তবে এটুকুই, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।